হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালিয়া চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাতে আমি একটা গেট রেডি উইথ মি শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করা যাক। তো সবার প্রথমে মেকআপ স্টার্ট করার আগে আমি চুলটা একটা ক্লিপ দিয়ে বেঁধে নেব। অ্যান্ড যেহেতু এখন গরমকাল, আমি গরমকালে খুব একটা বেশি ময়শ্চারাইজার ইউজ করতে পছন্দ করি না যখন আর কি আমরা স্কিন কেয়ার করি মেকআপ স্টার্ট করার আগে। তো গরমকালে আমি বেসিক্যালি কি করি, আমি একটা ফেস মিস্ট ইউজ করি। তো এখানে আমি প্লামের এই গ্রিন টি ফেস মিস্টটা ইউজ করছি। আর যেহেতু আমার অ্যাকনি প্রোন স্কিন, তার জন্য গ্রিন টি অ্যাকনির জন্য খুবই ভালো, তাই আমি এই ফেস মিস্টটা ইউজ করছি। তো এটা অ্যাপ্লাই করার পরে আমি আমার ফেসে কিছুক্ষণ এটা দেবো, অ্যাবজর্ব হয়ে যায় যাতে, অ্যান্ড ভালো করে পুরো ফেসে স্প্রেড করে নেব। শীতকাল হলে আমি ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করি এরপরেও, বাট যেহেতু এখন গরমকাল অ্যান্ড অলরেডি আমার অয়েলি স্কিন, তাই জন্য আমি ময়শ্চারাইজারটাকে স্কিপ করে ফেস মিস্ট ইউজ করে নিই। দেন এবার আমি ইউজ করবো আমার সানস্ক্রিন, যেটা কিন্তু যদি তোমরা সকালবেলায় বেরো, অবশ্যই সানস্ক্রিন ছাড়া বেরোনো একদমই উচিত না। তো আজকে আমি ইউজ করছি অ্যাকোলজিকার সানস্ক্রিন। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো। বেসিক্যালি আমি গরমকালে জেল বেস সানস্ক্রিন ইউজ করতে বেশি পছন্দ করি, তো এটাও মাঝে মাঝে ইউজ করি। আর যদি আমি জেল বেস সানস্ক্রিন ইউজ করি তাহলে আমি লোটাসের জেল বেস সানস্ক্রিন ইউজ করি। এরপর মেকআপ স্টার্ট করার আগে আমি ইউজ করব আমার প্রাইমার। আর পেছনে আমার বোন বসে আছে, মাথা দেখা যাচ্ছে, টুকটুক করে নড়ছে। উনি এখন পুজো দিচ্ছেন। পচা এই যে এই যে বাবা তাকাচ্ছেই না, তাকাও। এই যে বাবা তাকাবেই না। যাই হোক, আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি। আর এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের একটা প্রাইমার। তাতে কি হয়, মেকআপটা লং লাস্টিং হয় অ্যান্ড মেকআপের বেসটাও কিন্তু মেকআপটা ভালো করে কিন্তু বসে ফেসে। প্রাইমার ইউজ করার পরে আমি যেটা করি সেটা হচ্ছে আমার স্কিনের যে দাগগুলো আছে, যে স্পটগুলো আছে, সেগুলো কভার করার জন্য একটা কনসিলার ইউজ করি। বাট এখন খুব একটাও বেশি দাগও তো দেখা যাচ্ছে না, তাই জন্য ডেলি বেসিসের জন্য অত যে কভার করতেই হবে সবসময় এমন কোনো কথা নেই। তো আমি মাঝে মাঝে যখন দেখি একটু কম স্পট আছে, অ্যাকনি স্পট, তখন আমি কনসিলারের স্টেপটাকে স্কিপ করে নর্মাল কোনো বিবি ক্রিম বা সিসি ক্রিম অ্যাপ্লাই করি। অ্যান্ড ফাউন্ডেশন আমি খুবই কম ইউজ করি ডেলি বেসিসের জন্য। আজকে আমি ইউজ করবো বিবি ক্রিমটা। এটা হচ্ছে মার্সের একটা বিবি ক্রিম। এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট, লাইক অনেকটা কিন্তু ফাউন্ডেশনের মতোই এটা কভারেজ দেয়। তো খুব অল্প পরিমাণেই আমি অ্যাপ্লাই করছি, খুব বেশি আমি একদমই নেব না। সেটাকেই আমি ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব ফার্স্টে। দেন আমি আমার হাতের সাহায্যে কিন্তু এটা ব্লেন্ড করে নেব। তোমরা যদি চাও বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো বা কোনো ব্রাশ ইউজ করে নিতে পারো, কিন্তু আমি নর্মাল হাত দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড এই বিবি ক্রিমটা নর্মাল যে বিবি ক্রিম বা সিসি ক্রিম আছে ল্যাকমি বা গার্নিয়ার বা পন্ডসের, ওইগুলোর থেকে কিন্তু এই বিবি ক্রিমটা একটু বেশি কভারেজ দেয় অ্যান্ড খুব সুন্দর একটা লাইট ওয়েট একটা সুন্দর ফিনিশ দেয়। এরপর আমি করে এখানে যেখানে যেখানে আমার স্পট আছে অ্যাকনি স্পট, সেই সব জায়গায় একটু এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট শুধু এইসব জায়গাগুলোতে। আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এই স্টেপটা স্কিপ করেও যেতে পারো। তো এরপর যাতে আমার ফেসটা একটু ব্রাইটেন লাগে, তার জন্য আমি সুইস বিউটির একটা কনসিলার ইউজ করবো। অ্যান্ড অবভিয়াসলি এটা আমার স্কিনের থেকে এক শেড লাইট। অ্যান্ড জাস্ট আমার আন্ডার আইজে আর যেখানে যেখানে হাইলাইটিং পয়েন্টগুলো আছে ফেসে, শুধু সেই সব জায়গাতে ইউজ করবো। ফোরহেডে একটু চিনে, অ্যান্ড এখানে, অ্যান্ড একটু নাকে। অ্যান্ড সেম এটাকে আবার আমি ব্লেন্ড করছি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে। এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার আর আমার শেড হচ্ছে 04। এই কনসিলারটা কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো, খুবই সুন্দর একটা কনসিলার। বাট আমার কাছে সুইস বিউটির দুটো কনসিলারের শেড আছে, দুটোই আমার স্কিনের থেকে লাইট শেড। সো সেটাকে আমি শুধু যখন হাইলাইট করার হয় তখনই ইউজ করতে পারি। কিন্তু দেখো এটা কিন্তু খুব সুন্দর ব্লেন্ডও হয়ে যায়। এটা প্রাইসও খুব কম, 200 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। অ্যান্ড আমি যেখানে যেখানে শুধু অ্যাপ্লাই করেছি কনসিলার, শুধু সেসব জায়গাগুলোতেই কিন্তু ব্লেন্ড করছি। পুরো ফেসে কিন্তু একদমই ব্লেন্ড করবো না, যেহেতু গরমকাল অ্যান্ড আমার অলরেডি অয়েলি স্কিন, তাই জন্য পুরো ফেসটাকে কিন্তু সেট আমাকে করতে হবে। তার জন্য আমি একটা কম্প্যাক্ট ইউজ করছি, অ্যান্ড এটা অরিফ্লেমের একটা কম্প্যাক্ট। আমি একটা ব্রাশের সাহায্যে নিয়ে আমার পুরো ফেসটা সেট করে নেব।
তোমরা কোনো লুজ পাউডারও ইউজ করতে পারো। আমি যদি লুজ পাউডার ইউজ করি আমি মাইগ্ল্যামের লুজ পাউডার ইউজ করি, আর নয়তো কম্প্যাক্ট ইউজ করলে এটা ইউজ করি। সো আমি আমার মেকআপটাকে অলরেডি সেট করে নিয়েছি। এরপর আমি মাইগ্ল্যামের পোজ এইচডির এই কন্ট্রোরটা নেব, নিয়ে আমার ফেসটাকে একটু কন্ট্রোর করবো যাতে ফেসটা একটু শার্প লাগে। গরমকালে আমি একদমই ক্রিম কন্ট্রোর ইউজ করি না, শীতকালেও আমি খুব কম করি, বাট তাও শীতকালে করি, কিন্তু গরমকালে আমি একদমই কন্ট্রোর ইউজ করি না, ক্রিম কন্ট্রোর। অ্যান্ড এমনিও আমি যখন ডেলি বেসিসের জন্য মেকআপ করি তখন আমি কন্ট্রোর সবসময় ইউজ করি না, মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন করি। বাট হ্যাঁ, ব্লাশটা আমি সবসময় ইউজ করি। দেন আমার নোজটাকেও একটু কন্ট্রোল করে নিই যাতে নাকটাও আমার একটু সুন্দর দেখতে লাগে। তারপর আমি ইউজ করব ব্লাশ, অ্যান্ড ব্লাশের ক্ষেত্রেও আমি পাউডার ব্লাশই ইউজ করি, ক্রিম ব্লাশ গরমকালে আমি ইউজ করি না। তো আমি সুগার কসমেটিক্সের এই প্যালেটটা থেকে এই ব্লাশটা ইউজ করে নিচ্ছি। আমি যাব আমার আই মেকআপে। তো বেসিক্যালি যখন ডেলি বেসিসের জন্য আমি মেকআপ করি তখন অত টাইম থাকে না আই মেকআপ করার। তো ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমার আইব্রোটাকে আগে সেট করবো, অ্যান্ড তার জন্য আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে নিচ্ছি। এটা ব্লু হেভেনের একটা আইব্রো পেন্সিল, যেটার সাহায্যে যেখানে যেখানে আমার গ্যাপ আছে আইব্রোটা, কিন্তু সেসব জায়গায় হালকা করে ফিল করে নেব। আর এই আইব্রো পেন্সিলটা কিন্তু খুবই ভালো। অল্প আমার আইব্রোজ করা ডান। এরপর আমার ফেভারিট প্যালেট, তোমরা দেখে থাকবে বেশিরভাগ ভিডিওতে আমি এটা ইউজ করি। এইটা থেকেই এই কালারটা অলরেডি উঠে চলে এসছে গুঁড়ো গুঁড়ো হয়ে। যাই হোক, আমি এখান থেকে ব্রাউন কালারের এই শেডটা জাস্ট আমার পুরো আইলিডসে অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড সেটাকেই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেব। তো তোমরা যারা কাজল ইউজ করতে পছন্দ করো তারা কাজল অ্যাপ্লাই করে নিতে পারো, বাট আমার খুব একটা কাজল ইউজ করতে সবসময় ভালো লাগে না। তার জন্য আমি বেশিরভাগ সময় যদি আমার টাইম থাকে তো আমি লাইনারই ইউজ করি। তো আজকেও আমি লাইনার ইউজ করব, অ্যান্ড তার জন্য আমি মাইগ্ল্যামের এই লাইনারটা ইউজ করছি। এটা হচ্ছে আমার জন্য খুব টাফ একটা কাজ, এটা করতে আমার সবচেয়ে বেশি টাইম লাগে। যাই হোক, তো আমি অলরেডি লাইনার পরে চলে এসেছি, কারণ আমার লাইনার লাগাতে অনেকটা টাইম লাগে, তাই জন্য এটা অফ ক্যামেরায় পরে এসেছি। তো এরপর আমি একটা ব্রাউন কালারের কাজল নেব, অ্যান্ড আমার লোয়ার ল্যাশ লাইনে জাস্ট আউটার কর্নারের দিকে অ্যাপ্লাই করে নেব। দেন আমি জাস্ট হাত দিয়ে ব্লেন্ড করে দেবো। সো অলমোস্ট আমার আই মেকআপ ডান, এইটুকুই। ডেলি বেসের জন্য আমি বেশি কিছু আর করি না। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি লিপস্টিক লাগাবো, অ্যান্ড অবভিয়াসলি আমি যখন রেগুলার বেসিসে বা ডেলির জন্য মেকআপ করি তখন আমি নিউড লিপস্টিকই পছন্দ করি। বেসিক্যালি আমি সবসময় নিউডই পছন্দ করি, তো ডেলি বেসের জন্য তো অবভিয়াসলি আমি নিউড ছাড়া বেশিরভাগ রেড বা ডার্ক কালারের লিপস্টিক খুব একটা পরি না। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি একটা লিপ লাইনার দিয়ে আমার লিপসটাকে ড্র করে নেবো। আমি যখন নিউড লিপস্টিক অ্যাপ্লাই করি তখন আমি একটু পিঙ্ক বা একটু ডার্ক কালারের লাইনার দিয়ে অ্যাপ্লাই করি যাতে একটু দেখতে ভালো লাগে। তো আমি একটা লাইট পিঙ্ক কালারের একটা লিপ লাইনার আজকে অ্যাপ্লাই করছি, ইউজ করছি। আজকে আমি যে লিপস্টিকটা ইউজ করব সেটা হচ্ছে, এটা হচ্ছে জাস্ট হপস থেকে নেওয়া একটা নিউড একটা শেড। এটার নাম আই থিঙ্ক ক্রিমসন স্পাইস। আগে কালারটা তোমাদের দেখিয়ে দিই। খুব সুন্দর একটা নিউড কালার, বাট এটা যদি শুধু অ্যাপ্লাই করা হয় আই থিঙ্ক এটা ওয়াশ আউট করার চান্স থাকে, তাই জন্য আমি একটা লিপ লাইনার দিয়ে অবশ্যই এটা ইউজ করি। অ্যান্ড এই লিপস্টিকটার ফর্মুলাটা না আমার খুবই ভালো লাগে, লাইক খুব লাইট ওয়েট, একদমই কিন্তু লিপসকে ড্রাই করে না। বাট হ্যাঁ, এটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এটা ম্যাট হয় না, একটু টাইম নেয় এটা ম্যাট হতে। লিপস্টিক অ্যাপ্লাই করার ডান। এবার লাস্টলি আমার আর একটু ব্লাশের দরকার। অ্যান্ড সবসময় আমি হাইলাইটার ইউজ করতে পছন্দ করি না,
তো হাইলাইটার আমি আজকে ইউজ করবো না, যাতে মেকআপটা সেট থাকে আর সারাদিন যাতে থাকে তার জন্য একটা সেটিং স্প্রে আমি ইউজ করে নিই। অ্যান্ড এটা হচ্ছে ফেসেস কানাডার একটা সেটিং স্প্রে, যেটা আমি অ্যাপ্লাই করছি। লাস্টলি যেটা আমি অ্যাপ্লাই করবো, যেটা আমি ভুলে গেছিলাম অ্যাপ্লাই করতে, সেটা হচ্ছে মাস্কারা। অ্যান্ড আমি ইউজ করছি, এটা হচ্ছে মেবলিনের হাইপার কার্ল মাস্কারা। ডেলি বেসের জন্য এটাই ইউজ করি। অ্যান্ড অবভিয়াসলি এটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা। অ্যান্ড আমি যখন ডেলি বেসের জন্য মাস্কারা অ্যাপ্লাই করি তখন আমি লোয়ার ল্যাশ লাইনে অতটা ইউজ করি না, আমি শুধু উপরের ল্যাশেই আমি মাস্কারা অ্যাপ্লাই করি। And that's it. This is the final look. So this is the final look. কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দেবে। যে আরেকজন এবার তাকাচ্ছে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করতে একদম ভুলবে না। আর যদি কেউ তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।